Hey everyone, I am ইমদাদ আহমেদ। একটা ছেলে একটা কাঁচের টুকরা পায়। কাঁচের টুকরা পাওয়ার পরে সে তার বাবার কাছে যায়। বাবার কাছে গিয়ে বলে, "বাবা, আমি একটা কাঁচের টুকরা পেয়েছি।" তো বাবা বলে যে, "এই টুকরাটা ফালাবি না। এই টুকরাটা নিয়ে কোনো একটা এরিয়া যাবি। তোর মন মতো একটা এরিয়ায় যাবি। যাওয়ার পরে কিছু বলবি না। জাস্ট বসে থাকবি। কেউ কিছু জিজ্ঞেস করলে ২ টা আঙুল উঠে দেখাবি। ২ টা আঙুল উঠে দেখানোর পরে তো একটা এরিয়ায় গেছে ও। ওর মন মতো একটা এরিয়ায় গেছে। যাওয়ার পরে সে কিছু বললেই জাস্ট ২ টা আঙুল দেখায়। ২ টা আঙুল দেখানোর পরে কেউ বলে ৳২০, কেউ বলে ৳২০০। তো এরকম করার পরে সে চলে আসে। চলে এসে বলে, "বাবা, আজকে গেছিলাম, যাওয়ার পর ওই জায়গায় আমার বলছে যে ৳২০০, ৳২০, সর্বোচ্চ ৳২০০ বলছে। তো তুই করবি, এক কাজ করবি, তাহলে আগামীকাল কোথায় যাবি জানো? যে এখানে ধর বাংলাদেশ সফর ব্যক্তিরা যেখানে থাকে ওইখানে যাবি। ওইখানে যাওয়ার পরে সেম কাজটাই করবি। জাস্ট কেউ কিছু জিজ্ঞেস করলে জাস্ট কিছু বলবি না, ২ টা আঙুল দেখাবি। দেখানোর পরে সে আবার আগামীকাল আরেক জায়গায় যায়। যাওয়ার পরে সে সেম কাজটা করে এক জায়গায় বসে কাজ জিনিসটা নিয়ে বসে থাকে। যখন কেউ জিজ্ঞেস করেছে ২ আঙুল দেখায়। কেউ ৳২,০০০ বলে, কেউ ৳২০,০০০ বলে। ঠিক আছে? পরে সে কিছুক্ষণ পর অপেক্ষা করে চলে আসে। চলে আসার পরে বাবাকে সেম কথাটা বলে। পরে বলল যে, "এরপরে তুই কি করবি জানোস? তুই বাংলাদেশের সবচেয়ে পশ এরিয়া যেটা আছে ওইখানে যাবি। যাওয়ার পরে একটু সেটআপ নিয়ে যাবি, টেবিল-টুবিল নিয়ে বসবি, সাজানো গুছানো রাখবি। তারপরে কি করবি? সেম কাজটাই করবি, যে কাজটা ২ দিন করছস।" করার পরে কি হইছে যে ওইখানে যাওয়ার পরে কেউ বলতেছে ২ আঙ্গুল যখন উঠাইছে, কেউ বলতেছে ২ লাখ, কেউ বলছে ২০,০০০, কেউ বলছে ২০ লাখ। ২০ লাখ বলার পরে সে কি করছে? আবার চলে আসে। চলে এসে বাবাকে বলছে। বাবাকে বলার পরে বলছে, "বাবা, যে আজকে সর্বোচ্চ দাম ২০ লাখ উঠছে।" তো বাবা বলে, "দেখ, সেম একটা জিনিস, কাঁচের টুকরা। এটা নিয়ে তুই ৩টা এরিয়াতে গেছিস। ৩টা এরিয়াতে মুখে দামও বলস নাই। জাস্ট ২ টা আঙ্গুল উঠাই ইশারা করছস। তার ফলে কি হইছে? দামের ব্যবধান।" এটার রিজন হলো যে ওই টুকরাটা নিয়ে তুই কোন জায়গায় গেছিস। ওই জায়গার মানুষের মাইন্ড সেটআপ কিংবা চিন্তা ভাবনা, যে আপনি ধরেন ফুটপাতে যদি আপনি নাইকির শু নিয়ে বসেন, ধরেন একদম অরিজিনাল নাইকির শু নিয়েও যদি আপনি ফুটপাতে বসেন, তো ওই ভ্যালুটা আপনি নাইকির শু এর ভ্যালুটা আপনাকে দিবে না। আপনার ওই ফুটপাতের ভ্যালুটাই দিবে। কিংবা ধরেন আপনি ডুপ্লিকেট নাইকির শুটা নিয়ে যদি কোনো একটা শোরুমে, যে ডুপ্লিকেটই শোরুম যদি বানায় সেটআপ সুটআপ দিয়ে একদম শোরুমের মতো একটা লুক দেন, দেওয়ার পরে যদি আপনি বলেন যেটা নাইকির শু, ওটার দাম যদি আপনি ৫০,০০০ টাকাও বলেন, লোকে বিশ্বাস করবে। এটা ডুপ্লিকেট হলেও লোকে বিশ্বাস করবে, কারণ আপনি ওই পরিবেশটা তৈরি করছেন, ওই জায়গাটা, ওই সেটআপটা দিচ্ছেন, ওই অনুযায়ী এটা গুছায় রাখছেন। কিন্তু এই সেম জিনিসটা যদি অরিজিনালটা আপনি ফুটপাতে নিয়ে বসেন, ওটা ফুটপাতে কেউ ভ্যালু দিবে না। কারণ ওই যে বলে না যে, কি বলে, এটা খারাপ জিনিস যদি ভালো জায়গাও রাখেন, আর ভালো জিনিস যদি খারাপ জায়গাও রাখেন, তাহলে ওই ভালো জিনিসটাকে মানুষ খারাপই মনে করবে, ওই পরিবেশের কারণে কিংবা ওই সিচুয়েশনের কারণে। এটা আসলে দোষ দিবেন আপনি, ধরেন মানুষেরই দোষ। কারণ ভালো জিনিসের কদর খারাপ জায়গায় কেউ করবে না। ঠিক আছে? আর খারাপ জিনিসের কদর ভালো জায়গায় গেলে হবে। আর আপনি যখন ভালো জায়গায় থাকবেন না, তখন আপনি খারাপ চিন্তা করতেও পারবেন না। এটাই স্বাভাবিক।